করছে ওই যে কাঠমুল্লা যায় বেশি দৌড়াইয়া গেলে বলে কোন জায়গায় জানি দাওয়াত আছে এই জন্য দৌড়াইয়া যাইতেছে, আর আস্তে আস্তে যদি যায় তাহলে বলে মনে হয় কয়দিন ধরে খায় না এই জন্য আস্তে আস্তে যায়। মোল্লা হাঁটলেও দোষ, মোল্লা দৌড় দিলেও দোষ, মোল্লা ডুব দিয়া পানি খাইলেও দোষ। কথা ঠিক না? ঠিক। দান দেওয়া শুরু বৃষ্টি হয়ে যাবে। ওই যে তানলারা যেরকম থাকে আসমান থেকে বৃষ্টি আইসা পড়ে, তাড়াতাড়ি না উঠলে ভিজে যাবো, ওই অবস্থা হয়েছে আর কি। আমিন। কাপড় চোপড় কিনে নিয়ে দিব তোমারে কক্সেস বাজার বেড়াইতে নিয়ে যাব, এরকম হাডি বাডি করে ঘুম পাড়ায়। ঠিক তেমনি ভাবে মালাকুল মউত আজরাইল ওই বান্দাকে আদর কইরা কইরা জানটা বাহির করে নিয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন 360টা জোড়ার মধ্যে প্রত্যেকটা মানুষের জোড়ার ভিতরে, প্রত্যেকটা জোড়ার ভিতরে ওই 500 ফেরেশতা হাত বুলাইয়া দেয় আর কয় টেনশন করিস না, এই যে দেখ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে অর্ডার করে আমার জান্নাতটা ওই নেককার বান্দার সামনে নিয়ে তুলে ধরো। মালাকুল মউত আজরাইলের দলেরা 8টা জান্নাত, জান্নাতটা ওই মুমূর্ষ অবস্থায় বান্দার সামনে তুলে ধরে বলে এই জায়গায় তোমাকে থাকতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মুফাসসিরিনে কেরাম বলেন যখন নাকি তারা জান বাহির করার জন্য আসে তাদের কাছে রাইহান ফুল থাকে, আর ফুলের ভিতরে 20টা কালার থাকে, আর 20টা কালার 20 কালারের ভিতরে 20 রকমের সুগন্ধি থাকে। মহান রব্বুল আলামিন এই সুগন্ধিযুক্ত ফেরেশতাদেরকে সুগন্ধিযুক্ত নেকড়া নিয়া, জান্নাতি নেকড়া সুগন্ধিযুক্ত নেকড়া নিয়া যখন নাকি জান বাহির করার জন্য যায়, জানটা বাহির করে যখন 7 আসমান ভেদ করে নিয়ে যায়, আসমানের প্রথম আসমানের দরওয়াজায় যাইয়া সালাম দেয়, এ ফেরেশতা দরজা খুল, দরজা খুলো। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে আপনি কে? বলে আমি মালাকুল মউত আজরাইল। এই বান্দা বড় ভাগ্যবান, মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন নেককার বান্দা যদি হইতে পারো, যদি পরহেজগার বান্দা হইতে পারো, মুত্তাকি যদি হইতে পারো, মালাকুল মউত আজরাইল জানটা বাহির করে নিয়া যখন আসমানের দিকে রওনা করে জিব্রাইল সহ 70,000 ফেরেশতা ওই নেককার বান্দাকে স্বাগত জানাইয়া তাদেরকে এরকম ভাবে সাদর সম্বোধন জানাইতে থাকে। দান দেওয়া শুরু বৃষ্টি হয়ে যাবে। আমার ভাইরা যখন নাকি ওই ফেরেশতা প্রথম আসমান ভেদ করলো, দ্বিতীয় আসমানে যাওয়ার পর আলাপ বিনিময় হইল, এমনি ভাবে 60টা আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর বাড়িতে যখন বেড়াইতে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় এই বান্দা, এই বান্দার নামটা ইল্লিয়িনের মধ্যে খোদাই করে রেখে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ এই আত্মাটা এখন আমরা কি করব? মহান রব্বুল আলামিন ডেকে বলে যার কাছ থেকে জানটা বাহির করে নিয়ে আসছো তার ভিতরে আবার ট্রান্সফার করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা যখন নাকি এই যে মালাকুল মউত আজরাইলের মাধ্যমে জানটা বাহির হইল তখন মুফাসসিরিনে কেরাম বলেন, 2 মিনিট, মুফাসসিরিনে কেরাম বলেন যখন নাকি জানটা বাহির করছে তার দেহের ভিতরে আবার জানটা দিয়ে দিছে। আত্মীয় স্বজন গোসল করায় 500 ফেরেশতার কাছে 500 কাফন থাকে, 500 এইরকম ভাবে খুশবুদার সুগন্ধি থাকে। আমরা দুনিয়ার নিয়মে গোসল করাই, তারাও কুদরতি ভাবে গোসল করায়, তারাও খুশবু লাগায়, তারাও আতর লাগায়, তারাও কাফন পরায়। পরানোর পরে যখন নাকি কবরের মধ্যে রাখা হয়, রাখার সঙ্গে সঙ্গে মুফাসসিরিনে কেরাম বলেন এই নামাজ হইল বান্দার ডান দিকে থাকে, রোজা হইল বান্দার বাম দিকে থাকে, জিকির আজকার আল্লাহ আল্লাহ জিকির করছে এই জিকিরটা শিয়রে থাকে, আর বান্দা সবুর করছে, ধৈর্য ধরছে। ওই যে কাঠমুল্লা যায় বেশি দৌড়াইয়া গেলে বলে কোন জায়গায় জানি দাওয়াত আছে এই জন্য দৌড়াইয়া যাইতেছে, আর আস্তে আস্তে যদি যায় তাহলে বলে মনে হয় কয়দিন ধরে খায় না এই জন্য আস্তে আস্তে যায়। মোল্লা হাঁটলেও দোষ, মোল্লা দৌড় দিলেও দোষ, মোল্লা ডুব দিয়া পানি খাইলেও দোষ। কথা ঠিক না? ঠিক। ঠিক তেমনি ভাবে সবুর বান্দার পায়ের কাছে থাকে, যখন আযাব
ডান দিক থেকে আসে, নামাজ দাঁড়াইয়া যায়। খবরদার খবরদার, এই বান্দাকে কোনো ক্ষতি করতে পারবি না, কারণ দুনিয়ার জমিনে কষ্ট করে করে নামাজ আদায় করছে। বাম দিক থেকে যখন আযাব আসতে চায়, রোজার ডাল স্বরূপ দাঁড়াইয়া যায়। খবরদার খবরদার, এই বান্দা কষ্ট করে করে রোজা রাখছে বিধায় এই দিক দিয়ে আযাব আসার কোনো সম্ভাবনা নাই। মাথার কাছ থেকে যখন আসে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ জিকির করছে আর মৃত্যুর কথা স্মরণ করছে, এরকম ভাবে জিকির দাঁড়ায়া যায়। পায়ের কাছ দিয়ে যখন আযাব আসতে চায়, তখন সবুর এরকম ভাবে দাঁড়ায়া যায়। খবরদার খবরদার, এই দিক থেকে আসা যাবে না। মহান রব্বুল আলামিন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আর সবুরের মাধ্যমে বান্দাকে পাহারাদারি করায়। আর এই জায়গায় কবর হইল বান্দার প্রথম মঞ্জিল। এই জায়গায় যদি তুমি ফার্স্ট হইতে পারো, খোদার কসম করে বলি, তুমি জান্নাতে যাইবা। তোমার জান্নাতে যাওয়া কোনো ফেরেশতা নাই, এমনকি কোনো আগুনের ক্ষমতা নাই, কোনো সাপ বিচ্ছুর ক্ষমতা নাই তোমার পশম বাঁকা করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে তানলারা যেরকম থাকে, আসমান থেকে বৃষ্টি আইসা পড়ে, তাড়াতাড়ি না উঠলে ভিজে যাবো, ওই অবস্থা হয়েছে আর কি। আমিন।